হ্যালো ডিয়ার মুভি লাভার্স বন্ধুরা, একটু দেরিতে হলেও সিনেকথনের সাপ্তাহিক আয়োজন উইকেন্ড ওয়াচ লিস্টের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। মুভি ও সিরিজের নানান চমকপ্রদ তথ্য থাকছে ভিডিওর একদম শেষ অবধি। একটু না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সপ্তাহে প্রথমেই আসছি হলিউডে। একটা দীর্ঘ সময় পরে ম্যাট ডেমন, তাও আবার বেন অ্যাফ্লেকের সাথে একই ফ্রেমে একই সাথে। বুঝতেই পারছেন, জাস্ট স্ক্রিন প্রেজেন্সে একটা হুলস্থুল অবস্থা। এক মাফিয়া ডনের বিশাল পরিমাণ অর্থ সিজ করে পুলিশের দল। সেই সিজকৃত অর্থ থেকেও আবার কিছু পরিমাণ মিসিং। সন্দেহ শুরু হয় পুলিশ মেম্বারদের নিজেদের উপরই। এই সন্দেহ এবং মাফিয়ার অ্যাটাক নিয়ে এগোয় মুভির কাহিনী। তবে সিনেমার একদম শেষ অবধি টান টান একটা উত্তেজনা থ্রিল বিদ্যমান ছিল। আইসফল শুরুটা দারুণ একটা রবারি দিয়ে, আর সে বিশাল পরিমাণ রবারির টাকা ভর্তি একটা সুটকেস দুর্ঘটনার শিকার হয়ে প্রায় 5 মাস পরে খুঁজে পায় হারলান। আর তারপরেই শুরু হয়ে যায় চোর ডাকাত পুলিশ খেলা। না, এখানে তেমন কেউ আহামরি পরিচিত মুখ না থাকলেও, আবার স্টোরিটাও খুব একটা অনুমানের কঠিন কিছু না থাকলেও, প্রকৃতির মনোরম বন্ধুর বা বিপজ্জনক পরিবেশ আর এক্সিকিউশনের 1.5 ঘন্টায় আপনি ভালো উপভোগ করবেন দারুণ এই থ্রিলারটি। আগের সপ্তাহে হাউস অব আশুরের এপিসোড বন্ধ থাকলেও পরের সপ্তাহে একসাথে দুটি এপিসোড রিলিজ হয়, যেখানে মূল উপজীব্য আকিলিয়া অলরেডি প্রস্তুত তার যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠত্বের লড়াই করতে। কিন্তু তার এক অনাকাঙ্ক্ষিত ইনজুরি হাউস অব আশুরকে পিছিয়ে দেয়, আর এক অপূরণীয় বড় ক্ষতির মুখোমুখি হতে হয় তাদের। আর পরবর্তী এপিসোডে সিজার এক মারাত্মক স্যাক্রিফাইস চেয়ে বসে আশুরের কাছ থেকেই। আর তাতেই এক কূটকৌশল রচনা করে আশুর, কিন্তু সেটা হয়ে যায় হিতে বিপরীত। হলিউড ঘুরার পর এবার বলিউড। ডান্সিং কুইন মাধুরীর স্ক্রিন প্রেজেন্স, তাও একটা সাইকো সিরিয়াল কিলিং সিরিজে। মোটামুটি মাঝারি মানের হলেও ভালো উপভোগ করার মতন একটা সিরিজ ছিল মিসেস দেশপান্ডে, বলতেই হবে। একদম শেষ এপিসোডের আগ অবধি কিলারকে হাইড করে রেখে একদিকে ভালোই সাসপেন্স প্রেজেন্ট করেছে ডিরেক্টর, অপরদিকে যদিও একটু হলেও এর লেশ রেখেই দিয়েছে শেষ অবধি। এইবার আসছি সাউথে। যদিও এই মুভি হিন্দি ভাষায় রিলিজ হয়েছিল, ধানুষের এই মুভির ট্রেলার দেখার পর এই মুভি নিয়ে আগ্রহ অনেক বেশি পরিমাণ বেড়ে গিয়েছিল। ফ্যাক্ট, রঞ্জনা এইচডি দেখার আশায় ওটিটি রিলিজ অবধি অপেক্ষায় থাকতে হয়েছিল। রিলিজ হলো, দেখাও হলো। যদিও এই মুভিকে রঞ্জনা মুভির আধ্যাত্মিক সিকুয়েল হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আবার বারাণসীতে সেই রঞ্জনার কিছু রেফারেন্স উল্লেখ করা হয়েছে, তবুও রঞ্জনা থেকে অনেকাংশেই খামতি লাগছিল। যেহেতু মুভি সাধারণ লজিক দিয়ে বিচার করলে মজা পাওয়া যায় না, তাই মুভির বেশ কিছু অংশে সেসব চিন্তা না করে জাস্ট কিছুটা উপভোগ করার মতোই ছিল এই যা। মুভিটি ইতিমধ্যে প্রায় 164 কোটি রুপি আয় করে সফলভাবে হিট তকমা পেয়েছে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে এই মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। এইবার কান্নাড়া ইন্ডাস্ট্রি। রাজবি শেট্টি এর মেইন রোল প্লে করা সিনেমা এটি। গল্পটা খুবই সিম্পল। আমাদের যান্ত্রিক জীবনে তাড়াহুড়ো করে চলতে গিয়ে অনেক ভুল করি আমরা। সেই ভুলের খেসারত দিতে হয় অন্য কাউকে, অথবা আপনাকে বা একটা পরিবারকে। কিন্তু এখানেই কি শেষ? না, মুভিতে গারুর পুরাণ অনুযায়ী মৃত্যু পরবর্তী আত্মার পরিক্রমার দারুণ কিছু রেফারেন্স উল্লেখ করা হয়েছিল। গল্পে উপেন্দ্র এবং শিব রাজকুমার যতটুকু সময় ছিলেন পর্দা কাঁপিয়েই ছিলেন বলাই বাহুল্য। সর্বশেষ ওই ফাইট সিনের ম্যাডম্যাক্স হুলস্থুল বাদ দিলে সর্বশেষে মানব জীবনের ভালো এবং মন্দ দিকের দারুণ কিছু মেসেজ দিয়েছে সিনেমাটি। উপরোক্ত কন্টেন্টগুলো দেখে থাকলে কোনটা কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানিয়ে যাবেন কমেন্টসে। আর কেমন লাগলো আমাদের এই আয়োজন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী সপ্তাহের আয়োজন মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।